আমার নবী সার্বক্ষণিক কবরের আযাব সম্পর্কে আলোচনা করতেন। আমার নবী বলেন, দেখো দেখো হে আমার উম্মত, কবরের জিন্দেগিটা বেশি বেশি ভাবো ভাজান, কবরের জিন্দেগিটা বেশি বেশি ভাবো ভাজান। কবর এমন এক জায়গা যেখানে বাবা মা, চাচা চাচি, খালা খালু, ফুবা ফুবি, কোন ধরনের আত্মীয় স্বজন কাজে লাগবে না। আমার নবী বলেন, কবরের সবচেয়ে নিম্নমানের শাস্তি হলো আগুনের একটি খড়ম পরিয়ে দেওয়া হবে, মাথার মগজ টকবক করতে থাকবে, মাথার মগজ টকবক করতে থাকবে। আমার নবী বলেন, ও উম্মত, মাথার মগজ যখন টকবক করতে থাকবে, বান্দার কেমন কষ্ট হবে। ও বাজান, গভীর রাত হয়েছে, মনে মনে ভাবেন আপনি আর দুনিয়াতে নাই, আপনি মারা গেছেন। আপনার ছেলে মেয়ে কত কান্নাকাটি করে, আজারি করে, কান্নাকাটি করে। আপনার আদরের সন্তান বাবা বাবা বলে কান্না করে। আপনার আদরের স্ত্রীটা কান্না শুরু করে দিবে, বিলাপ শুরু করে দিবে। আপনার মেয়ে কান্না করবে, এত আদরের সন্তান কান্না করবে, কান্না করবে। এই কান্নাটা খুব বেশিক্ষণের কান্না নয়, এই কান্নাটা খুব বেশি দিনের নয়, এই কান্নাটা সর্বোচ্চ 3 দিনের, এই কান্নাটা খুব বেশি দিনের নয়। এই জন্য নবী বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি ভয় পাও, তোমরা বেশি বেশি ভয় করো। ওই কঠিন কবর দেখে বেশি বেশি ভয় পাও, যে কবরে এত বেশি আযাব দেওয়া হবে, যে আযাব সহ্য করার মতো আমি নবীর নাই। আমার নবী যতদিন দুনিয়াতে ছিলেন, আমার নবী বেশিরভাগ সময় বলতেন, হ্যাঁ মাবুদ, তুমি আমাকে কঠিন কবরের আযাব থেকে বাঁচাও। হ্যাঁ মাবুদ, তুমি আমাকে ফুলসিরাত থেকে বাঁচাও। হ্যাঁ মাবুদ, তুমি আমাকে কবরের আযাব দিও না মাবুদ। দেখেন, হঠাৎ করে আমরা রোজা পাই, রমজান পাই, 30টা দিন রোজা রাখি। তারপরে যখন ঈদ আসে, ঈদ মানে আমাদের আনন্দ, নতুন কাপড় বানাই, আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া হয়। ঈদের আগের রাত্রিতে আমরা ফটকা ফুটাই, কত রঙের রঙ্গ তামাশা করে কাটাই। বাংলাদেশের মানুষ ঈদের আগের দিন রাত্রিতে ফটকা ফুটায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন দৌড়াদৌড়ি করতেছে, বাবা মা টাকা দিয়েছে, এগুলা ফটকা ফুটাবে, আনন্দ করবে, ডিজে পার্টি করে। ঠিক কিনা বলে? ডিজে পার্টি নয়, ডিজে পার্টি নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, দুনিয়াতে যতগুলো সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে, তার মধ্যে আবু বকর একজন ছিলেন। সেই আবু বকর ঈদের আগের দিন রাত্রিতে গিয়ে মসজিদে নববীতে কান্না। আমার নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, কেন কেন তুমি ব্যথায় ব্যথিত হইয়া কান্না করো? আমার নবী বলে, একটা 7 বছরের শিশু যেমন মায়ের দুধের জন্য কান্না করে, আমি মসজিদের নববীতে প্রবেশ করে দেখি আবু বকর কান্না করে। দেখেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেল দুনিয়ায়, তারপরেও কান্না করে, তারপরেও এই দুনিয়ার জন্য,
দুনিয়ার রঙ্গ তামাশায় নয়, বরং তারা কবরের আযাবকে ভয় পেয়েছে, তারা মরণকে ভয় পেয়েছে, মরণকে দেখে ভয় পেয়েছে। আমার নবী বলেন 7 বছরের শিশু যেমন কান্না করে ঠিক তেমন ভাবে কান্না করছে আবু বকর। জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে। বাজান দিলের কান লাগে শোনেন, গভীর রাত, শীতের রাত, বাজায় চলে যাবেন, কম্বল মরে দিয়ে ঘুমাবেন। আমার নবীর সাহাবীরা কম্বল পায় না। ঈদের আগের দিন রাত আবু বকর কান্দে। আমার নবী যা বলেন, ও আবু বকর, কেন 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 এত কান্দ? তোমার কিসের এত ব্যথা আবু বকর? কালকে স্ত্রীর নতুন কাপড় নাই, সন্তানের পোশাক নাই, না তোমার পোশাক নেই রে আবু বকর, কেন কান্দ? আবু বকর ব্যথায় ব্যথিত হইয়া আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি 30টা রোজা রাখলাম নবী, আমি জানি না আমার আল্লাহ আমার কয়টা রোজা কবুল করলো। ও নবী, আমার কয়টা রোজা কবুল হইল? 1টা বছর পার হয়ে যায় নবী, আমার গুনাহ কি মাফ হইল কি না? আল্লাহ বলেছেন, ও নবী, যেই বান্দা রমজান পাইল, যেই বান্দা 30টা রমজান পাইল, রোজা পাইল, সিয়াম পাইল, সেই বান্দা যদি কবরের আযাব মাফ না করাইতে পারে, সে আমার বান্দা নয়। আল্লাহ বলেন, হে বান্দারে, সারা বছর গুনাহ করো, কত কি করো, সেই গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 1 বছর পরে সিয়াম দেই, রোজা দেই। আমরা বাঙালি এত খারাপ, রমজান মাসে রোজার দিন শাস্ত্রলে কাপড় লাগাইয়া ভিতরে চা খা। আরে বাজার, আপনার থেকে কি হযরত আবু বকর কম দামি? চিন্তা করে দেখেন, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইয়া কবরের আযাবের লাইগা কান্দে। আরে ভাই, চিন্তা করেন, আমার আল্লাহর কবরের আযাবের জন্য এত কান্না করে। ওই কবরের আযাব, একটা ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যাই না দিলেন না বাজান, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 70,000 বছর পুড়তে হবে দগ্ধ আগুনে। আরে বাজান, চিন্তা করে দেখেন যুবক ভাইরা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন রে মা। আপনি মা, আপনার জন্য আল্লাহ কত সাশ্রয়, আল্লাহ আপনার জন্য কত সহজ করলো রে বাবা জান্নাত। আপনি 7 দিন অসুস্থ থাকবেন, আমার আল্লাহ ঠিক করে দিল। আরে মা, তোমার জন্য 7 দিনের নামাজ আল্লাহ মাফ করে দিলেন। কবরের আযাব খুব ভয়ঙ্কর আযাব, খুব ভয়ঙ্কর, যেটা সহ্য করার মতো নয়, সহ্য করার মতো নয়। আপনি গান বাজনা করলেন, কত কি করলেন, নামাজ নাই, কবর সম্পর্কে ধারণা নাই, কবর সম্পর্কে বুঝলেন না, কবর সম্পর্কে ধারণাও নাই আপনার। ওই অন্ধকার কবর এমন এক কবর রে বাজান,
যেই গানের খবর নেওয়ার মতো বাবাও নাই, মাও নাই। বান্দা যদি দুনিয়াতে কোনো সন্তান বাবা মারে উপরে রাগ করে চলে যায়, কত বাবা মা আছে সন্তানের খোঁজ নেই না, কিন্তু ঠিকই চাচা চাচি দাদা দাদি কত মানুষ আছে খোঁজ নেয়। এরে বাজার, কবর এমন একটা জায়গা রে বাজার, যেখানে বাবা মাও যাবে না, পাড়া প্রতিবেশীও নাই, কেউ নাই ওই কবরে। আপনি যদি ভালো কিছু কইরা যান দুনিয়ায়, ওই কবর আপনার জন্য হবে ফুলের বাগান। রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের আযাব এত ভয়ঙ্কর হবে যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সব সময় কান্না করতেন আর বলতেন, ও নবীজি, আপনি আমার জন্য সবচাইতে বেশি বেশি দোয়া করেন। আমার রিজিকের দরকার নাই, আমার দুনিয়ার শান্তির দরকার নাই, আমার দরকার হলো কঠিন কবরটা যেন আমার জন্য সহজ হয়ে যায়। ও নবীজি, আপনি আমার জন্য দয়া করেন, আমার জন্য যেন কবরটা সহজ হয়ে যায়, আমি যেন কবরের আযাবটা মাপ পাই। নবীজি, আমি যেন কবরের আযাবটা মাপ পাই। দুনিয়াতে আপনি যত আমল করেন না কেন, দুইটা এমন আমল রয়েছে যেটা আপনার কবরে গেলেও আপনি যেটার সওয়াব পাবেন। একটা হলো গুনাহে জারিয়া, আর একটা হলো সওয়াবে জারিয়া, অর্থাৎ নেকি আপনার কবরে যেতেই থাকবে। দেখেন গুনাহে জারিয়া কোনটা? অনেক ভাই আছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেন। একটা নর্তকী লম্পট একটা ভিডিও যদি আপনি শেয়ার করেন, সেই ভিডিও শেয়ার করার ফলে যদি আরেকটা লোক দেখে, তারও চোখের জেনা আপনারও চোখের জেনা, দুভাই গুণী উভয় গুণাগার। আপনারা যদি মারা যান, এই গুনাহ যতদিন চলবে রে বাজান, ততদিন আপনার কবরে এর গুনাহে জারিয়ার সওয়াব পাবেন। নাকি বলেন? গুনাহের জারিয়া যাবে আপনার কবরে, আল্লাহ ধরবে আপনাকে। হাদিস শরীফে যে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অর্ডার দিয়ে দিবেন, জান্নাতের অর্ডার দিয়ে দিবেন, দূর দিয়ে চলে যাবে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। হঠাৎ করে গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ। কিছুক্ষণ আগেই যে দরজা খোলা ছিল, হঠাৎ করে গিয়ে দেখবেন দরজা বন্ধ। কেন দরজা বন্ধ প্রশ্ন করবে। তখন ফেরেশতা বলবে, হে বান্দা, তুমি দুনিয়াতে এমন কিছু সন্তান রেখে এসেছো যারা বরং তোমার জন্য নাজাতের দোয়া করে না, যারা তোমার জন্য বরঞ্চ জাহান্নামে নেওয়ার পন্থা অবলম্বন করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা যারা আছেন দুনিয়ার জমিনে যারা আছেন, চেষ্টা করবেন একটা করে সন্তান যেন সুন্দর সাবলীল ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। আপনার একটা সন্তানকে হাফেজ বানান, আপনার কবরের জন্য কাজে লাগবে। কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না। আপনার ছেলেটা দোয়া করবে, আপনার মেয়েটা দাঁড়িয়ে যাবে কবরের পাশে, বলবে, মাবুদ, একদিন নয়, 2 দিন নয়, অনেক বছর আমার বাবা কষ্ট করেছে, আমার জন্য পরিশ্রম করেছে রে মালিক, আমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছে, আমি মাদ্রাসায় কত সুখে থেকেছি মালিক, আমার বাবা একটা ভালো পোশাক পরে নেই রে মালিক, আজকে তোমার দরবারে শাসিত হয়ে গেছে। আল্লাহ, আমার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আপনার একজন নেককার সন্তান যদি আল্লাহ পাক এভাবে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনজন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করেন। একজন হলো বাবা মা, একজন হলো মাজলুম ব্যক্তি, সফরকারী অথবা মাজলুম ব্যক্তি। অর্থাৎ আপনি দুনিয়াতে যার উপরে বেশি বেশি জুলুম করেছেন সেই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই দোয়া কবুল হয়ে যাবে, এক মুহূর্ত ফারাক বা বাধা হয়ে দাঁড়াবে। আর একজন হলো কবরে শায়িত বাবা মার জন্য সন্তান যদি নেককার সন্তান রেখে যান, সে যদি দোয়া করে অবশ্যই আল্লাহ পাক কবুল করে নিন। আমার আল্লাহ বলেন, হে নবীজি জানায় দেন যদি কোনো একজন সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 90টা নূরের তাজাল্লি টুপি মাথায় দিয়ে কিয়ামতে উঠাবো। আপনি কি চান না কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ কোনো প্রকার আপনার বিচার না করে আপনাকে কোরআনুল কারীমের তাজাল্লির বরকতে ওই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হ্যাঁ অমক, তোমার একটা সন্তান ছিল হাফেজ কোরআন, কষ্ট করেছ, মানুষ করেছ, কত কত কষ্ট করেছ রে বাজান, যাও 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 যাও, আজকে আমি আল্লাহ দয়ার বরকতে তোমাকে মাফ করে দিলাম। আরে বাজান, কবরটা অনেক বেশি ভয়ঙ্কর, কবরটা অনেক বেশি ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেন, ও নবী, আপনি আমার কবর সম্পর্কে বলে দেন। দুনিয়া আর জিন্দেগির সাথে কবরের কোনো মিল নেই। কবর এমন একটা জায়গা নবী, ও নবীজি বলে দেন, কবর এমন একটা জায়গা যেখানে কোনো সুপারিশ চলে না। আপনার বাবা যদি কোনো অফিসে চাকরি করে, আপনার চাচা যদি কোনো অফিসে চাকরি করে, আপনি তার সুপারিশে বিভিন্ন কিছু করতে পারবেন, চাকরি পাবেন, রাজত্ব পাবেন, অনেক কিছুই পাবেন। কিন্তু বাজান, কবর এমন একটা জায়গা রে বাজান, যেখানে কারো সুপারিশ খাটে না। কবর তার নাম, কবরে মালাকুল মাউত জিব্রাইল যখন আজরাইল যখন আপনার জানটা বের করে নিয়ে যাবে, আপনাকে 3.5 হাত কবরে রাখা হবে। প্রথম আপনার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মান দিনুকা, তোমার দিন কি। কত সহজ উত্তর। আপনি যদি নেককার না হন, দুনিয়াতে 1000 বার নয়, লক্ষ বার নয়, কোটি বার নয়, আপনি যদি মিলিয়ন ট্রিলিয়ন বারও এই কথাগুলোর যদি উত্তর মুখস্থ করে যান, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না রে বাজান, কোনো লাভ হবে না। দুনিয়ায় যদি কোনো পরীক্ষা দিতে যান, বিসিএস পরীক্ষা দিবেন, এসএসসি দিবেন, ডক্টরস দিবেন, কত শত পরীক্ষা আছে, আপনি পরীক্ষা দিবেন, কোনো পরীক্ষার কোশ্চেন আপনাকে আগে দেখানো হবে না, কোনো পরীক্ষার কোশ্চেন আপনাকে আগে দেখাবে না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান, যিনি দুনিয়ার জমিনে ওই কঠিন পরীক্ষার প্রশ্ন উত্তর আগেই দিয়ে দিয়েছে। এই জন্য প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গানে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরটা খুবই জটিল একটা জায়গা, যেই জায়গাটা আপনি যদি খুব সহজে পার করতে পারেন, আল্লাহ পাক বলেন, আমার নবীর মাধ্যম দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি এটা যদি করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আরে বাজান, কবরকে ভয় করতে হবে, কবরের চিন্তা চেতনা নিয়ে আসেন। মাঝে মাঝে কবরস্থানে যাবেন, গোরস্থানে যাবেন, গোরস্থান বলেন নাকি আপনারা, কি বলেন? গোরস্থান।
গোরস্থানে নিয়ে যাবেন, গোরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন। কবরস্থান গেলে লস নাই, লস নাই, লস নাই। আপনার চিরতর ঘরের ঠিকানা ওইটা। আপনার ঘরে আপনি পর্যবেক্ষণ করুন, মাঝে মাঝে যাবেন কবরস্থান, কোনো খারাপ জায়গা। আপনি কবরবাসীদের জন্য দোয়া করবেন। আমরা বেশি 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 যুবক ছেলেপেলেরা আছো, আমার পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আপনারাও পর্দার বিধান অনুসরণ করে পর্দার সহিত কবরস্থানে যাবেন, পর্দার সহিত কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করবেন। কবর আপনি জিয়ারত করতে পারবেন। কবর কোনো কিছু চাওয়ার জায়গা নয়। অনেকে আছেন মাজারে গিয়ে বিভিন্ন জিনিস চান। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আমার আল্লাহ বলেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার যাবতীয় আমল সব কিছু, খানা দানা থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যায়। তাহলে মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি যদি কোনো কিছু চান, এটা ঠিক হবে না। একটা মৃত ব্যক্তি কখনো আপনাকে কোনো কিছু দিতে পারে না, বরং সে নিতেও পারে না, দিতেও পারে না। তার নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, দেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনি কখনো মাজারে গিয়ে চাবেন না। আল্লাহ বলেন, হে বান্দা, তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, আমি আল্লাহর কাছে চাও।